সুপ্রিয় দর্শক শ্রোতা, মডার্ন এগ্রিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো, আসলে ঘটনা হচ্ছে অনেকে একটা বিষয়ে বিভ্রম হয়ে পড়েছে। সে বিষয়টা আমি জানার জন্য এখানে কিন্তু ব্যস্ততার মধ্যেও থেকেও কিন্তু আমি আজকে ভিডিওটা করতেছি। আর আপনারা জানেন যে আমি যেখানে যাই সেখানেও কিন্তু আপনাদেরকেও ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর অন্তত চেষ্টাটা করি। এবং দর্শক, আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সে বিষয়টা একটু দেখি। যে আমাদের এই বীজ কিন্তু মোটামুটি আমিও লাগাবো দর্শক। মোটামুটি দেখুন, প্রায় এই যে গাছ হয়ে গেছে, একদম গাছ হয়েছে। তারপরে এই যে গাছ এখানেই বাইর হয়েছে। মোটামুটি এই যে অঙ্কুরোদ্গম দেখেন, এই বীজ আদাটা আমি কিন্তু এটা লাগাবো, নিজে লাগাবো। সেদিন এক ভাইকে দিয়েছিলাম এখান থাকি, মোটামুটি এখান থেকে দিয়েছিলাম। এখন ঘটনা হচ্ছে আমরা যে বিষয়টি দেখানোর চেষ্টা করতেছি দর্শক, দেখি দেখানো যায় নাকি আপনাদেরকে। মোটামুটি আমরা এখান থেকে একটা এই যে এই ইয়েটা নিব। মোটামুটি আমি এই ইয়েটা নিব। এই যে দর্শক, এখন আসতেছে না, এই যে এটা আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এই যে দর্শক, মোটামুটি এই যে অনেকে মোটামুটি ভ্রম হয়ে গেছে যে এখানে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু আপনার এই যে এখানে কিন্তু আপনার দুইটা অঙ্কুরোদ্গম দেখা যাচ্ছে। এই যে এখানে একটা, এখানে একটা, আর এই দিকে একটা কিন্তু অঙ্কুরোদ্গম দেখা যাচ্ছে। কিন্তু দর্শক, এখানে বীজ কয়টা হবে মেন হচ্ছে, আসলে আপনাদেরকে ভালোভাবে দেখার চেষ্টা করতেছি। এখানে যদি বীজ হয় আপনার, বীজ কিন্তু এই যে অনেকে যে সমস্যা পড়ে গেছে দর্শক, আমি দেখাচ্ছি। আসলে আমাকে এক হাত দিয়ে ক্যামেরা ধরতে, এক দিয়ে দেখানোর চেষ্টা। এই যে এই জায়গা, এই বীজটা অনেকে বলছে যে এই জায়গাটায় অঙ্কুরোদ্গম হবে না। এই জায়গাটা কোন দিকে অঙ্কুরোদ্গম হবে না এরা বলতেছে। এই যে অলরেডি চোখ বাইরেছে দর্শক, এই জায়গাটা লক্ষ্য করেন, এই জায়গাটার মধ্যে হবে। এই যে এদিকে দেখেন, দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন, এই জায়গাটার মধ্যে চোখ দেখা যাচ্ছে, এই যে চোখ দেখা যাচ্ছে। এই জায়গার মধ্যেও অঙ্কুরোদ্গম হবে, কিন্তু একটু সময় লাগবে। এখানে তো এখানে দেখা যায় আদার চাপ ধরি আছে। এখন কার উপর কে বসেছে তার ঠিক নেই ঘটনাটা, কিন্তু প্রত্যেকটাই বীজ কিন্তু অঙ্কুরোদ্গম হবে। এরা একটু যে আপনারা অনেকে মনে করছেন যে দুইটায় অঙ্কুরোদ্গম হয়েছে আগে, এই দুইটায় মনে হবে, আর এইটা হবে না, এটারও মধ্যেও কাজ হবে। এগুলো পরিপূরক বীজ আদা, এগুলোর মধ্যে হবে। এখানে আপনার বীজ এই যে একটা হচ্ছে, এখানে একটা একটা, তারপরে এই যে এখানে একটা, এটা দেখা যায় অঙ্কুরোদ্গম নাই। এই যে অঙ্কুরোদ্গম অলরেডি এই যে এদিকে আসে গেছে। এই যে দেখুন দর্শক, এই যে দেখুন, এদিকে চোখ বাড়িয়েছি, দুইটা দুইটা তিনটে চারটা নেওয়া যায়। এই যে এদিকেও অঙ্কুরোদ্গম বাড়িয়েছে, এটার মধ্যেও হবে। এই যে আসলে আদা আপনার এখন না বোঝা যাচ্ছে না। আপনার যখন মোটামুটি আপনারা বৃষ্টি ঘন ঘন বৃষ্টি আসবে, শুকনোর মধ্যে তো আদা হয় না। যখন ঘন ঘন বৃষ্টি হবে আপনার বস্তার উপরে কিন্তু মালচিং দিবেন। মালচিং দিবেন যেন বৃষ্টি লাগে না, যে আদা বাইর হয়ে যায় বৃষ্টির ডাঙের কারণে। আপনারা মালচিং দিবেন। মালচিং দেওয়ার পর বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে যে ডাং লাগে, আদা বেড়ে যায়, কিন্তু মালচিং দেওয়ার কারণে আদা বাইর হয় না, হোক সেটা পরের বিষয়। কিন্তু ঘটনা হচ্ছে এর প্রত্যেকটি অঙ্কুরোদ্গম হবে, প্রত্যেকটি কন্দ থেকে এর মোটামুটি
আম, আদার গাছ বাইর হবে। এই বিষয়ে কোনো সংশয়ও নেই দর্শক। অনেকে প্রশ্ন করতেছেন যে যেটা অঙ্কুরোদ্গম হয় নাই ওটা মনে আর হবে না। এটা ভুল ধারণা। এরা ভুল ধারণা। বাস্তব অভিজ্ঞতায় থেকে কিন্তু আমি দীর্ঘদিন অভিজ্ঞতার পরে থেকে কিন্তু এই কথাগুলো আমি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি। এই যে আমরা মনে করুন এই যে এইখানেও দেখুন, এখানেও এই যে প্রত্যেকটার মধ্যে এগুলা যেটা আর আসে নাই সেটাও কিন্তু একটু ফাঁকা পেলে অঙ্কুরোদ্গম ওটার মধ্যেও হয়ে যাবে। এটা সমস্যা নাই। আপনারা যেটা মনে করেন অনেকেই যে এটা অঙ্কুরোদ্গম হচ্ছে না, তাই এটার এই বিষয়টা আপনার একটু উদাহরণ দিলাম আর কি। বিশেষ করে দর্শক এই যে থাইল্যান্ড আদার যে একটা গুণ, এর ওই অত কিন্তু এর অঙ্কুরোদ্গম হয় না। এর একটা দুইটা অঙ্কুরোদ্গম হবে, হওয়ার পরেও কিন্তু যখন দেখবেন যে মোটামুটি একটা গাছ থেকে যদি একটা দুইটা গাছ থেকে যদি পিলেইটা আপনি তুলে ফেলেন, ভেঙে নেন, তবুও কিন্তু ওটার মধ্যে বহু গাছ হয়, বহু গাছ হয়। এগুলা আসলে আদা চাষ করলে একটা অভিজ্ঞতারও প্রয়োজন আছে, কেননা মানুষও দোষারোপ করা যাবে না। বিষয়গুলো আপনাদেরকে ভাবতে হবে, দেখতে হবে। এবং দর্শক আমি কিন্তু এই মোটামুটি আদাগুলা এগুলা এই বীজটা আমি ব্যবহার করব। মোটামুটি আমার বীজ কিন্তু মোটামুটি সবগুলোই ভালো। আসলে যারা আদা কোনটা দেশি আদা, কোনটা থাইল্যান্ড আদা, কোনটা তিনসুকি আদা, কোনটা আবার চায়না আদা, কোনটা আবার কেরালা আদা, কিন্তু আদার একটা ভালো আছে দর্শক। আদা কিন্তু লাগে দিবেন, লাগানোর পর কিন্তু প্রত্যেকটাই গন্ধ দিয়ে এর গাছ বাইর করছে। কিন্তু মানুষের মতো না, মানুষের মতো অধর্মী না যে একটা কথা বললেও কিছুক্ষণ পর আর একটা অন্য কথা হয়। কিন্তু আদার এমন একটা গন্ধ, কিন্তু এর কাজ হচ্ছে গাছ বাইর করা। সঠিক সময়ে এর গাছ বাইর হচ্ছে, আবার সঠিক সময়ে মরে যায়, আবার সঠিক সময়ে পুলিশ করা যায়। সব কিছু কিন্তু এর ভালো আছে দর্শক। আমরা প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা জানেন আমি যেখানে যাই সেখানে আপনাদেরকে এই বিষয়গুলো দেখানোর চেষ্টা করি। তাই এই বীজটা মোটামুটি আমি এক ভাইকে দিয়েছিলাম, তিনি নিছেন, এবং আমিও এখান থেকেই লাগানোর চেষ্টা করব। গাছটা মোটামুটি অনেক বড় হয়ে গেছে, দেখা যাচ্ছে এই যে গাছ অনেক বড় হয়ে যাচ্ছে, আবার চিন্তা করা যায় না। গাছ অনেক বড় হয়ে গেছে। হোক, বড় হইল কি, আমরা এখনো ওইদিকে একটু আমাদের হয় ওখানেও মোটামুটি প্রস্তুতি নিচ্ছি যত সম্ভব লাগানো যায়। লাগানোরও সময় আছে। এটা একটা একটা ভালো সময় আদা লাগানোর জন্য। বৃষ্টি হচ্ছে এখন, ঠান্ডা পরিবেশ, আবহাওয়া ভালো, লাগানো যায়, অসুবিধা নেই। এই যে দেখুন গাছ, এখানে আবার এখানেই বাড়ছে, বস্তাত কি বাইর হবে, এখানেই বাড়িয়ে নিচ্ছে গাছ যেমন। তা দর্শক, অবশ্যই আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এই কামনা করি। এবং আপনারা যদি অভিজ্ঞতা থেকে থাকে অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। এবং এখানেই সমাপ্ত নিচ্ছি দর্শক। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।